এই ম্যাথটাতে আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ, দুইটা রাশি ইউ ইন্টু ভি আকারে গুণ আকার আছে, তার উপর আবার পাওয়ারও ভিন্ন ভিন্ন, আবার এই পাশে দুইটা রাশি যোগ আকারে আছে, তার উপরে পাওয়ারও ভিন্ন ভিন্ন। তাহলে এই পাশে আলাদা আলাদা পাওয়ার, এই পাশেও পাওয়ার। সো এই ম্যাথটা করার জন্য একটু তুমি মনে রাখতে পারো আসলে কাইন্ড অফ, যে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে এটা পি কিউ না হয় এটা এ বিও কিন্তু হইতে পারতো। হ্যাঁ, এ বি দিয়েও কিন্তু একটা ম্যাথ আছে। সো এই ম্যাথটা করার ক্ষেত্রে লন দিয়ে করাটা সবচেয়ে বেশি সহজ। হ্যাঁ, কম্পেয়ার টু তুমি নর্মালি যদি করো, তাহলে আমি যদি লন নিয়ে করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা সহজ হবে। তাহলে ম্যাথটাকে যদি আমরা মডিফাই করি, তাহলে আমি উভয় পক্ষে যদি লন নেই তাহলে কি লিখতে পারবো, লন নিয়ে এক্স টু দি পাওয়ার পি প্লাস লন ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ। এবং এই লাইনটাকে কি লেখা যায়, পি ইন্টু লন এক্স প্লাস কিউ ইন্টু লন ওয়াই। এটা তো বুঝতে পারতেছো, লন সামথিং তার উপর পাওয়ার থাকলে সেটাকে নিচে নিয়ে আসা যায় আমরা জানি, ইকুয়ালস টু পি প্লাস কিউ ইন্টু লন অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। তাহলে পি ইন্টু লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস কিউ ইন্টু, কিউ তো কনস্ট্যান্ট, লন ওয়াই কে মানে এক্স হিসেবে চিন্তা করতে হবে, এক্স হিসেবে চিন্তা করে লন এক্স এর ফর্মুলা যেটা হচ্ছে 1/y ইন্টু যাকে ওয়াই ধরেছিল মানে এক্স ধরেছিল তাকে আবার ডিফারেন্সিয়েশন, সো এটাকে dy/dx ইকুয়ালস টু পি প্লাস কিউ তো কনস্ট্যান্ট, এটা রয়ে যাবে। পুরো জিনিসটাকে আমরা লন এক্স হিসেবে চিন্তা করে ফর্মুলা অ্যাপ্লাই করব, 1/x প্লাস ওয়াই ইন্টু ভেতরের রাশিটাকে যাকে এক্স ধরেছিলাম তাকে ডিফারেন্সিয়েট করব, সো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে dy/dx, সেটা 1 প্লাস dy/dx। এখন তুমি dy/dx কে একপাশে রেখে কমন নিয়ে আসতে পারো, সো dy/dx কে রাখলে এখানে q/y থাকে, মাইনাস dy/dx এর সাথে সহগ কে আছে p প্লাস q/x প্লাস y, p প্লাস q/x প্লাস y ইকুয়ালস টু, ওই পারে গিয়ে আমরা বলতে পারবো p প্লাস q/x প্লাস y রয়ে যাবে, কারণ এটার সাথে তো 1 গুণ আছে, মাইনাস দিয়ে এপাশে p/x। এখন আমরা লসাগু করতে পারি, তাহলে dy/dx ইন্টু, এটাকে যদি আমরা লসাগু করি কত হয়, y ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার সাথে এটা গুণ হবে qx প্লাস qy মাইনাস আমাদের py qy, রাইট, মাইনাস py মাইনাস qy ইকুয়ালস টু, ওখানে যদি আমরা লসাগু করি x ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের p প্লাস কিউ এর সাথে এটা গুণ হবে px প্লাস qx মাইনাস এই p এর সাথে এটা গুণ হবে, সো মাইনাস px মাইনাস py। এখন দেখি কিছু কাটাকাটি যায় কিনা, এক্স প্লাস ওয়াই এর সাথে এপাশে এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায়, তারপর আমাদের প্লাস কিউ ওয়াই এর সাথে মাইনাস কিউ ওয়াই কাটাকাটি যায়, প্লাস পি এক্স এর সাথে মাইনাস পি এক্স কাটাকাটি যায়, আর কি থাকে আমাদের ইকুয়াল টু dy/dx ইকুয়ালস টু, আমরা বলতে পারি আমাদের নিচে থাকবে এক্স, এই যে নিচে থাকবে এক্স, তার সাথে কি থাকবে qx মাইনাস py, qx মাইনাস py, আর এই ওয়াইটা উপরে চলে যাবে, ওয়াই উপরে চলে যাবে এবং এখানে থাকবে qx মাইনাস py, qx মাইনাস py, এবং আমি দেখতে পাচ্ছি এটা এবং এটা কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি আমাদের থাকতেছে y/x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।